হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসা। তো চলো বন্ধুরা, আজকের সকাল সকাল নিয়ে চলে এসেছি একটা ছোট্ট ব্লগ ভিডিও। তো দেখো, আমরা লোটে মাছটা কীভাবে রান্না করি আজকে তোমাদেরকে দেখাবো। আমি লোটে মাছের আদা বাটা দিয়ে তরকারি করব, আর তেঁতুল দিয়ে, পাকা তেঁতুল দিয়ে টক রান্না করব। অনেক দিন এই ভিডিওটা দেখাবো বলে হয়নি। তো দেখো, আজকের আমাদের বাড়িতে লোটে মাছ নিয়েছে। এখানে দেখো আমার কাটাও হয়ে গেছে পরিষ্কার করে। আর এইদিকে দেখো ধুয়ে টুয়ে লবণ হলুদ সব মাখিয়ে নিয়েছি। ওইদিকে পেঁয়াজ কুচি আর আদা রসুনের পেস্ট। আর এদিকে দেখালাম তেঁতুলের জল। তো চলো শুরু করে দিই রান্নাটা। এই দেখো, আমরা লোটে মাছটাকে আমি প্রথম লোটে মাছটাকেই টকটাই প্রথমে করছি। এই দেখো, লঙ্কা কাটা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তেঁতুল জলটা দিয়ে দিব। দিয়ে তেঁতুল জলটা একটু ফুটলে, ফুটে ফুটে যখন জলটা একদম কমে আসবে, তখনই মাছটা তুলে দিব। আর তেঁতুল টকটা একটু কম করে জল দিতে হয়, কেন লোটে মাছটা যেন জল তরকারিতে জল খুব বেরোয়, সেই জন্য কম দিতে হয়। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা কেউ ক্লিক করো না, পুরোপুরি দেখো। আর যারা যারা তেঁতুলের টক কখনো করে খাওনি, তো অবশ্যই করে খাবে, ভালো লাগবে। আর আমরা তো প্রায় খাই, তেঁতুল দিয়ে টক হয়, লেবু দিয়েও টক হয়। আর আমরা খাই বেশি, আমরা তেঁতুল টকটাই করি, কিন্তু লেবু দিয়ে টক আমি বেশি করিনি, এক দুবার মতন করেছিলাম। তবে তেঁতুল দিয়েই টকটা আমি করি। যাই হোক, দেখো মাছটা দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কিভাবে রান্না করো সেটাও জানাবে। আমি দেখো কিভাবে করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, টকটা প্রায় হয়ে এসেছে। হালকা একটু চিনি দিয়ে দিতে হবে, পাকা তেঁতুলের টক তো সেই জন্য একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। এই দেখো, টকটা অলরেডি হয়ে গেল আমার। কেমন হয়েছে বলো? আর দেখি তো খুব ভালোই লাগছে। যাই হোক, চলো, টক হয়ে গেছে। এবার আদা বাটা দিয়ে তরকারিটা করি। এই তরকারিটা আদা বাটা দিয়ে করি, আবার রাই বাটা দিয়েও করি। আর যখন যেরকম আদা বাটা দিয়ে করলে পুরো মাংসের মতন করতে হয়, যেরকম মাংসটা রান্না হয় সেরকম করতে হয়। আর আমি বেশিরভাগই আদা বাটা দিয়েই করি। তো যারা যারা আদা বাটা দিয়ে তরকারিটা করোনি, তো অবশ্যই করে খাবে, দেখবে খুবই ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে আমি প্রায়ই আদা বাটা দিয়েই তরকারিটা করি। তো চলো, এই দেখো, তেল দিয়ে চিনি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর সবাই তো এইভাবে রান্না করতে পারো। আর যাই হোক, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই বন্ধুরা জানাবে। তো এইরকম যারা আদা বাটা দিয়ে করে খাওয়ানি, অবশ্যই করে খাবে, দেখবে ভালো লাগবে। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ফার্স্টে লবণটা দিয়েছিলাম। আর আমি তো বেশিরভাগই উনুনেই রান্না করি, দেখতে পাচ্ছ উনুনে রান্না করছি। আর ঝড় হোক বৃষ্টি হোক, যাই হোক, উনুনে রান্না করি দিনের বেলাতে করে। রাতে করে উনুনে করি, তবে মাঝে মাঝে রাতে করি না উনুনে, কিন্তু আমরা প্রায় উনুনেই রান্না করি। তো দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। আমি ফার্স্টে লবণটাই দিয়েছিলাম, হলুদ লঙ্কা গুঁড়োটা জাস্ট দেইনি, কিন্তু লবণটা দিয়ে দিলে ভালো হয়। কি বলো তো, এই লবণটা দিয়ে দিলে তরকারিটা, পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেটা তো সবাই জানো। আর কি আমি নতুন করে বলি বলো? এই যে গোটা রসুনগুলো দেখছি, এগুলো আমার বর দিয়ে দিল দেখছি, পাশে দাঁড়িয়ে আছে, বলছে রসুনটা একটু গোটা রসুন দিতে। এই এত বড় বড় গোটা গোটা রসুন, সে আমি একটু খুন্তি দিয়ে কেটে কেটে দিলাম। রসুন দিয়েছি আমি, আর এটাতে আদা বাটাটা একটু কম দিই, কিন্তু রসুনটা একটু বেশি করেই দিতে হয়। আর অনেকেই রান্না করেছে শুধু রসুন বাটা পেঁয়াজ কুচি দিয়ে, কিন্তু কী বলতো, আমিও করি এই। যাই হোক, রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে, আর আদা বাটাটা অল্প দিলেই হবে।
তো পেস্টটা দিয়ে দিলাম, পেস্ট দিয়েছি তবুও আমি রসুন কুচি দিয়েছি, আর তবুও আমার বড় দেখো দিয়ে দিল গোটে গোটে রসুনের শুটি। যাই হোক, হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই অল্প একটু জল, শুধু মশলাটা একটু কষার জন্য অল্প একটু জল দিয়েছি, কেননা জানো তো এই মাছটাতে অনেক জল বাড়াই। তবে অনেকেই রান্না করে দেখেছি, হ্যাঁ, মাছগুলোকে একদম গুঁড়ো করে দেয়, ঝুরি ঝুরি করে দেয়। কিন্তু এই দেখো আমি যে মাছটা রান্না করব, কিন্তু মাছটা একদম ঝুরি ঝুরি হবে না। আমরা এরকম ঝুরি ঝুরি করে একদম খাই না, মাছটা গোটা গোটা থাকে। এইবার মাছটা যদি সরু মাছ হয় তাহলে বেশি যদি জল বাড়ায় তখন মাছটা গুঁড়া হয়ে যায়, কিন্তু যখন মাছটা মোটা মোটা থাকে জল এমনিতেই কম বাড়ায়, জল তো এমনিতেই বাড়ায় এই মাছই জানো, আর তখন মাছটা গোটা গোটা থাকে। আর আমাদের একদম ঝুরি ঝুরি করে একদম আমাদের ঝুরি ঝুরি করি না, তো দেখতেই পাবে মাছটা কিন্তু গোটা গোটাই থাকবে, একদম ঝুরি হবে না। অনেকেই রান্না করেছে, দিদিভাইরা রান্না করেছে দেখেছি আমি। যাই হোক, সবার মতন হয়তো আমি করতে পারলাম না। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবে। ঢাকা লাগিয়ে দিলে তো জল বেরিয়ে যায়, কিন্তু কি করব বলো, আর এখন তো বর্ষার সময়, ঢাকনা দিয়েই তো লাগাতে হবে, যে কোনো জিনিসটাই রান্না করো না কেন। সেই জন্য ঢাকাটা দিয়ে দিয়েছিলাম, না হলে তো এই লোটে মাছের তরকারি রান্না করতে গেলে ঢাকনা না দিয়েই রান্না করতে হবে। এমনিতেই যেভাবে জল বেরিয়ে যায়, তারপরে যদি ঢাকনা দিয়ে রান্না করি তাহলে তো আর বলতে হবে না। তো দেখো মাছটাকে কীরকম এপাশ ওপাশ লুঠে দিতে হবে এরকম করে। দেখেছো মাছটা কিন্তু আমার গুঁড়ো হয়নি, কিন্তু গোটা গোটাই আছে মাছটা। এপাশ ওপাশ এই দুবার লৌটে দিলেই জাস্ট হয়ে যাবে, বেশি নাড়াচাড়া করতে হবে না, বেশি লৌটোতে গেলেই মাছটা গুঁড়ো হয়ে যাবে। তো জাস্ট 2-3 বার লৌটে দিলে আস্তে আস্তে করে হয়ে যাবে। তো চলো, আমার প্রায় হয়ে এলো তরকারিটা। চলো তরকারিটা এবার নামিয়ে নেই, আমার কমপ্লিট। একদম শুকনো শুকনো, কিন্তু একদম গোটা গোটা। দেখো মাছটা, আমাদের মাছগুলো ভাঙে না, আমি যে রান্না করি অনেকেই ঝুরি ঝুরি করে একদম খায়, এই দেখো মাছটা পুরো গোটা গোটা আছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পরে দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই দেখো এখানে আমার পাকা তেঁতুল দিয়ে টক আর আদা বাটা দিয়ে লোটে মাছের তরকারি। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।